পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে একটা সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের জানালেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। ঠাকুরকে কোথায় বা ঠাকুরের সাথে কোথায় মনের কথা বলতে হয়। ঠাকুর সব সময় আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন, কিন্তু আচার্যদেব বললেন এমন একটি জায়গার কথা যেখানে ঠাকুরের সাথে কথা বলা সব থেকে সোজা, খুব সহজভাবে যেখানে ঠাকুরের সাথে আনন্দের সাথে কথা বলা যায়। সেই জায়গাটি কোথায়, সেই বিষয়টা আজকে এই আলোচনার মাধ্যমে আমরা জানব। আমাদের ঠাকুরকে অনুভব করবার জন্য আগে কিছু করতে হবে। ঠাকুরের ভাবনায় সবসময় নিজেকে ভাবিত করে রাখতে হবে। সব সময় যেন তারই কথা ভাবি। উঠতে বসতে চলতে ফিরতে তাকে নিয়েই যেন ভাবি, তার মতো চলার চেষ্টা করি। তিনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবে প্রত্যেকটা কাজ করবার চেষ্টা করে যাব। এই চেষ্টাটা আমরা করে যাব, কারণ আমরা তো আর পারদর্শী নয়, সব কিছু করতে পারবো ঠিক মতো তাও নয়। এর কারণ আমরা প্রবৃত্তিতে ঘেরা। এই প্রবৃত্তি আমাদেরকে ভালো কাজ, ভালো চিন্তা, মোটমাট ভালো কিছু করতে দিতে চায় না। কারণ প্রবৃত্তি হলো শয়তান। শয়তানরা কখনোই ভালো কাজ করতে দেয় না, শুভ কাজ করতে দেয় না। আমাদের ভিতর যে দেবভাবটা রয়েছে, সেই দেবভাবটাকে শয়তান কখনই প্রকাশ হতে দেয় না। শয়তান সবসময় ভালোর উপর, শুভ কিছুর উপর প্রভাব খাটাতে চায়, সব কিছুতে বাধা দিতে চায়। আমাদের চেষ্টা করতে হবে সেই বাধা অতিক্রম করবার। আমি বলতে কিন্তু আমি নই, আমার ভিতর থাকেন ভগবান। আমি সেই ভগবানের একটা অংশ, তাই তাকে ফোটানোর দায়িত্বও আমার। আমি যেভাবে চলব, যেরকম কর্ম করব, আমার ভেতরে ঠাকুর সেভাবেই প্রকাশিত হবেন। তাই আমাদের চেষ্টা চালাতে হবে কিভাবে আমি আমার ভিতরের ঠাকুরের ভাবটাকে ফুটিয়ে তুলতে পারি। আমার ঠাকুর আমার ভিতর যেন জেগে উঠতে পারেন। সব সময় নাম করতে হয়, নামের সাথে নামীকে সর্বদা স্মরণ করে যেতে হয়। সব সময় আমাদের এইভাবে চলতে হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, আমি যখন ঘুমোতে যাই তখন আমার সাথে ঠাকুর, যখন খেতে বসি তখন আমার সাথে ঠাকুর, যখন কথা বলি তখন আমার সাথে ঠাকুর। আমি যখন যাই করি না কেন সর্বক্ষেত্রে আমাকে ভাবতে হবে আমার সাথে আমার ঠাকুর আছেন। এই ভাবনাগুলো যখন ক্রমাগত ভাবতে থাকব, তখন এক সময় সত্যি ঠাকুর আমার সাথে থাকবেন। তাই এই ভাবনাগুলো সর্বদা আমাদের ভেবে যেতে হবে। যখন কিছু একটা খারাপ কাজ করতে যাব, যদি সর্বদা আমি ঠাকুরকে নিয়ে চলি, সেই মুহূর্তে সেই কাজ করার সাথে সাথে মনে হবে ঠাকুর আমার সাথে আছেন, ঠাকুর আমার কাজের জন্য কষ্ট পাবেন। সেই মুহূর্তে সেটা আমরা শুধরে নিয়ে সঠিক কাজটা করতে পারব। এইভাবেই আমাদের এগিয়ে চলতে হবে। ওনার পথ বড় কঠিন, যেমন কঠিন তেমনি আবার সোজা। আমরা জানি সাধনার পথে সব সময় বাধা আসবেই।
এই বাধা না আসলে সামনের দিকে এগোতে পারবেন না। মনে রাখবেন, আপনার লক্ষ্যে পৌঁছানোর পথে গোলাপ বিছানো থাকবে না, কাঁটা বিছানো থাকবে। আপনার লক্ষ্যে পৌঁছানোর পথে যত বাধাই থাকুক না কেন, আপনাকে সেই বাধা পার করে এগিয়ে যেতে হবে। সবাই চাইবে আপনাকে আপনার লক্ষ্য থেকে টেনে নিচে নামাতে, কেউ আপনাকে উপরে উঠতে দেবে না। আপনাকে নিচে দেখে সবাই খুশি হবে, আর উপরে উঠতে দেখলে সবাই দুঃখী হবে। কিন্তু আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকবেন। আপনার একমাত্র লক্ষ্য হলো ঠাকুর। তাই আচার্যদেব সবসময় একটা কথাই বলেন যে, শয়তানের যদি এত শক্তি থাকতো তাহলে আমরা ভগবানের চেলা হয়ে কেন আমাদের শক্তি থাকবে না? আমাদের শক্তি আরও বেশি থাকবে। আচার্যদেব বলছেন, বাথরুমে ঠাকুরের সাথে কথা বলায় খুব আনন্দ। সেখানে একমাত্র ঠাকুরই থাকেন, তাকেই রাখতে পারি। বাথরুমে আমরা যখন যাই ওখানে কাউকে নিয়ে কি আমরা যাই? ওখানে একদম আমি একা, শুধু মাত্র আমার ঠাকুর থাকেন। কারণ ঠাকুর তো আমার সাথে সর্বক্ষণ রয়েছেন। তাই বাথরুমে একমাত্র আমি থাকি আর আমার ঠাকুর থাকেন। সেই জায়গায় তৃতীয় আর কেউ প্রবেশ করতে পারে না। তাই সেখানে গিয়েই আমি যে ঠাকুরের সাথে কথা বলি, সেটা সব থেকে আনন্দের। কারণ সেখানে বিরক্ত করবার জন্য কেউ থাকে না। আচার্যদেব বলেছেন, আমি যে সংসার করছি, আমার এটা আমার ওটা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমার সাথে সম্পর্ক শুধু আমার ঠাকুরের। যদি ঠাকুরের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, তবে আপনার পরিবারের সকল সদস্যের সাথে সম্পর্ক ভালো থাকবে, সম্পর্ক মধুর থাকবে। ঠাকুর বলেছেন, ইষ্টের চাইতে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ইষ্টের চাইতে কাউকে যদি বেশি আপন মনে করেন, সে আপনার স্বামী হোক, আপনার সন্তান হোক, আপনার স্ত্রী হোক, যে কেউ হোক না, সে যদি ইষ্টের চেয়ে বেশি আপন হয়, তা কিন্তু ঠিক নয়। স্বামী সন্তানদের সেবা করা এটাও কিন্তু একটা ইষ্ট কাজ, যদি সঠিকভাবে করি। সঠিক চিন্তাভাবনা, সঠিক খাওয়া দাওয়া, সঠিক কিভাবে চলবে এইগুলো শেখানো, সেগুলোও কিন্তু ইষ্ট কাজ। ঠাকুর যা যা বলেছেন তাই তাই যদি আমি আমার স্বামী সন্তান সবাইকে শিখিয়ে শিখিয়ে করাতে পারি, এটাও কিন্তু একটা ইষ্ট কাজ। তাই সকলে ইষ্ট কাজে মেতে থাকুন। দেখবেন মনের ভিতর অদ্ভুত শান্তি অনুভব করবেন। এই রকম শান্তি আর কিছুতেই পাবেন না। আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের যে কথাটা বলেছেন সেটা কিন্তু একেবারেই সঠিক কথা। বেশি হইহট্টগোল জায়গায় আমরা যতই মন দিয়ে ঠাকুরকে নিজের মনের কথা, নিজের অন্তরের কথা জানাই না কেন, সেটা কিন্তু পুরোপুরি সফল হয় না। নিজের বাড়ির মধ্যে একান্ত নিলিবিলি জায়গা হলো এই বাথরুম, যেখানে কোনো আওয়াজ থাকে না, বিরক্ত করবার কেউ থাকে না। কারণ সেখানে আমি শুধু একা থাকি, আর আমার সাথে থাকেন শুধু আমার ঠাকুর। তাই একমাত্র সেই জায়গাতেই আমি আমার মনের কথা একান্তে ঠাকুরকে জানাতে পারি। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন।
ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।